নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তুলা রাশি। তুলা রাশিতে রবি নিচস্থ ছিলেন এবং রবি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এই কারণে, কারণ আপনার লাইফের, আপনার জীবনচক্রের সফলতাকে নির্দেশিত করে রবি। অর্থাৎ রবির উপরে অনেকটাই নির্ভর করে যে আপনি জীবনে কতটা সফল হবেন না অসফল হবেন। রবি এতদিন ছিলেন কেমন? নিচস্থ অবস্থায় ছিলেন আপনার রাশিচক্র সাপেক্ষে, আপনার রাশিতে ছিলেন, কিন্তু দুর্বল। আমার বন্ধু যতই শক্তিশালী হোক, আমার বন্ধু যতই ভালো হোক, সে যদি দুর্বল হয় তাহলে তার থেকে আমি প্রফিট পাবো না। হয়তো মানসিক সাহায্যটুকু পেতে পারি, কিন্তু প্রকৃত সাহায্য কম পাবো, কারণ সে দুর্বল, তার নিজেরই সমস্যা। সো রবি যে আপনার সফলতা ভাবের অধিপতি গ্রহ, তিনি দুর্বল ছিলেন এতদিন। 16ই নভেম্বর 2025 ঠিক দুপুর 1:40 রবি বৃশ্চিকে যাবে, দ্বিতীয় যাবে, তার নিচস্থ অবস্থার থেকে বেরিয়ে সে বেটার একটা জায়গায় কিন্তু পদার্পণ করতে পারবে এবং তার ফলাফল আপনাদের জন্য কিন্তু পজিটিভ। কবে থেকে পজিটিভ? 16 নভেম্বর থেকে পজিটিভ। আপনার সফলতা যদি আটকে থাকে, আপনার সফলতা যদি থমকে থাকে, আপনার সফলতা যদি স্টপ হয়ে থাকে, সেই সফলতা পুনরায় পজিটিভ দিকে আপনি নিয়ে যেতে পারবেন। আপনার সফলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সফলতা লাভের সম্ভাবনাটা বাড়ছে, আপনার পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি দেখবেন যে নিজেকে আপনি স্টেবল করতে পারছেন। 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর ঠিক ভোরবেলা 4:50 পর্যন্ত রবি থাকবে বৃশ্চিকে, আপনার দ্বিতীয় যখনই রবি যাবেন, রবি কিন্তু আয়ের মাত্রা বৃদ্ধি করতে সহযোগিতা করবেন। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার আয় কিন্তু বাড়তে চলেছে, কিন্তু আয়ের সাথে পাল্লা দিয়ে ব্যয়ও কিন্তু কোনো না কোনোভাবে বাড়বে। অর্থাৎ বৃশ্চিকের ক্ষেত্রে আমরা আয় বৃদ্ধি দেখব, বৃশ্চিকের ক্ষেত্রে আমরা ব্যয় বৃদ্ধিও দেখব। বৃশ্চিকের আয় 100% বাড়তে চলেছে, টেক মাই শিওরিটি অ্যান্ড টেক মাই অ্যাসিওরিটি। তবে বৃশ্চিকের যেমন আয় বাড়বে, পাল্লা দিয়ে ব্যয়ও বাড়বে, দ্যাটস ফর ভেরি শিওর। আয় বাড়বে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। তবে আমি আবারও রিপিট করছি, যেমন আপনার আয় বাড়বে ততটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার ব্যয়, কারণ এখানে আয় বৃদ্ধির সাথে সাথে ব্যয় বৃদ্ধির সম্ভাবনাটাও সুস্পষ্ট। আটকে থাকা সফলতাগুলো কিন্তু মিলতে পারে। অর্থাৎ যে সমস্ত তুলা রাশির সফলতাটা কিনারায় গিয়ে আটকে গেছে, বা আপনি জানেন যে সফলতা ইউ উইল ডেফিনেটলি গোয়িং টু অ্যাচিভ, বাট কারেন্টলি সেই সফলতাটা আপনি পাচ্ছেন না, কোনো একভাবে সফলতা যেন থমকে গেছে, কোনো একভাবে সফলতা যেন আটকে গেছে। এই যে আটকে গেছে, এই যে থমকে গেছে, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে। এই আটকে থাকা সফলতা লাভের সম্ভাবনা বাড়তে চলেছে তুলা রাশির। তুলা রাশির অনেক ক্ষেত্রে আমরা দেখলাম পরিকল্পনা করলেন বিদেশে যাবেন, পরিকল্পনা করলেন বিভুঁইয়ে যাবেন, পরিকল্পনা করলেন অন্য জায়গায় যাবেন, পরিকল্পনা করলেন শিপমেন্ট করবেন লাইফের, বাট ফেলড, পারলেন না। এই যে ফেলিয়ার, কেন ফেলিয়ার? আলটিমেটলি কেন হলো না? কোনো একভাবে জানেন আপনি সরকারি চাকরি হবেই তোলার, আপনি এক্সাম দিলেন, আপনি জানেন 60-এ পাবেন 55, 60-এ পাবেন 58, পরীক্ষার রেজাল্টে গিয়ে দেখলেন পেলেন 42। এই জায়গাটা তো কষ্টের, এই বিষয়টা খুব কষ্টের, জানেন তো।
যে আমার এক্সপেকটেশন এবং এক্সপেকটেশনের কনফিডেন্স থাকে। when I am confident that I will get that much of number, বা আমি জানি যে আমি ওই জায়গায় শিওর পাবো, তারপরে যখন আপনি দেখলেন না ইউ আর ফেল্ড, এর থেকে কষ্টের কিছু হতে পারে না। আর তুলার ক্ষেত্রে এই জিনিসটা একাধিকবার ঘটলো। তুলা সফলতার কিনারায় গিয়ে যেন ফেলিওর হয়ে বাড়ি চলে আসতে হলো। এটা তুলা রাশির ক্ষেত্রে আমরা ইউজুয়ালি এখন দেখতে পাচ্ছি। সো যে ক্ষেত্রে তুলা রাশি এই বিষয়টা দেখছেন যে অনেকটা এগিয়ে গেলাম, যাওয়ার পর নো হচ্ছে না, একটা কন্ট্রাডিকশন, একটা প্রবলেম, একটা অশান্তির অবকাশ, ইউ ক্যান্ট ম্যানেজ অলসো, আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেখানেও নানা রকমের অবস্টাকল বা জটিলতাগুলো আসছে। আমি মনে করি এই জায়গাতে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বাড়বে। সো সিরিয়াসনেস ইজ নিডেড হিয়ার। এখানে আরও বেশি নিজেকে সিরিয়াস করতে হবে, আরও বেশি নিজেদেরকে স্টেবল করতে হবে, বিকজ তুলা রাশি সফলতা পাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে সফলতা প্রাপ্তির, তবে প্রপার পদ্ধতিতে এগোতে হবে তুলাকে। তুলা রাশি যারা সরকারি চাকরি চেষ্টা করছিলেন, মাঝপথে থেমে গিয়েছেন, আমি একটা কথা বলি, অনেকে আমাকে হয়তো দাদার মতো দেখেন, অনেকে ভাইয়ের মতো দেখেন। সো দাদার কথা শুনুন, আর একটা বছর ট্রাই করুন, আর কিছুদিন ট্রাই করুন, কারণ তুলা রাশির ক্ষেত্রে না একটা হাই প্রবাবিলিটি তৈরি হচ্ছে যে কর্মজীবনটা স্টেবল হওয়ার। তুলা রাশির ক্ষেত্রে একটা স্ট্রং প্রবাবিলিটি কিন্তু তৈরি হচ্ছে প্রফেশনাল লাইফটা বেটার দিকে যাওয়ার। সো আমি যখন একটা বিষয় নিয়ে কিছুটা নিশ্চিত যে হ্যাঁ হতে পারে, তাহলে আমার মনে হয় সেই জায়গাটাকে আমাদের বোঝার, সেই জায়গাটাকে আমাদের অ্যাচিভ করার, সেই জায়গাটা সম্পর্কে সঠিক একটা ধারণা তৈরি করার। আর ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে জানেন তো যে এই জায়গাটা আপনি পজিটিভভাবেই অ্যাচিভ করতে পারবেন, এই জায়গাটা পজিটিভ দিকেই আপনি নিয়ে যেতে পারবেন, এই জায়গাটা সফলতার দিকে আপনি নিয়ে যেতে পারবেন, এই জায়গাটাতে সাকসেস রেট আপনার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে সাকসেস রেট বাড়বে, সফলতা বাড়বে, পজিটিভিটি বাড়বে, অ্যাচিভমেন্ট বাড়বে তুলা রাশি। এবং তুলা রাশির প্রেমে যাদের বাধা রয়েছে বর্তমানে, অনেকে আছেন যে প্রেমে বাধা, অনেকে আছেন প্রেমের ক্ষেত্রে বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে, রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে, রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে রয়েছে, এবং সেই স্ট্রাগল থেকে আপনি বেরোতে পারছেন না। সো যারা স্ট্রাগল থেকে বেরোতে পারছেন না, যারা স্ট্রাগল থেকে বেরোতে পারছেন না, জাস্ট স্টাক হয়ে গেছেন, বেটারমেন্ট আসবে। চাকরিতে প্রমোশন আসতে পারে, চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে, কোনো না কোনোভাবে চাকরি পরিবর্তনের একটা সুযোগ আপনি তৈরি করতে পারবেন, কোনো না কোনোভাবে চাকরি পরিবর্তন করে বেটার একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। সো ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে চাকরি পরিবর্তন আসবে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে চাকরি পরিবর্তনের সুযোগ আসবে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে চাকরি থেকে চাকরিজনিত বিষয় নিয়ে আমরা অনেক বেশি প্রোগ্রেস করতে পারবো, চাকরিজনিত বিষয়ে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি ফুলফিলমেন্ট হবে, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। আমরা এটা নিয়ে কিন্তু মোর অর লেস আশাবাদী যে না, আমরা বেটার কিছু করব, আমরা ডেভেলপমেন্ট করব, আমরা অগ্রগতি করব, একটা অগ্রগতির বহিঃপ্রকাশে নিজেদেরকে আমরা কিন্তু নিয়ে যেতে পারবো। অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 কনফার্ম যে এরকম একটা জায়গায় আপনি নিজেদেরকে নিয়ে যেতে পারছেন। তুলা রাশির হারানো কিছু ফেরত পাওয়া যেতে পারে, এটা নয় যে হারানো 2 বছর আগের আপনি কিছু টাকা হারিয়েছিলেন সেটা ফেরত পাবেন। এখানে হারানো বলতে আমরা বিভিন্ন রকম বিষয়ে একটা স্টেবল জায়গা কিন্তু তৈরি করতে পারবো। এখানে হারানো বলতে বিভিন্ন বিষয়ে আমরা আমাদের স্ট্রংগেস্ট জায়গা কিন্তু তৈরি করতে পারবো, এটার প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি। সো কনফার্মলি আমি এটা নিয়ে আশাবাদী যে something better will happen with Libra sign in next 1 month, and definitely এখানে 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বরের মধ্যবর্তী যে সময়কালটা, এখানে কিন্তু আরো বেশি আমরা প্রোগ্রেস পাবো, এখানে আরো বেশি আমরা কিন্তু উন্নতির কল্পে নিজেদেরকে পৌঁছে দিতে পারবো।
আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক বেস্ট উইশেস। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।